হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু বাজার। তো হ্যাঁ, আজকে সকাল সকাল কিছু বাজার করা হয়েছে, কিছু সবজি বাজার আর কিছু আছে যেমন আলু, পেঁয়াজ, লেবু, গাজর এসব আর অনেক কিছু। আর কিছু বাজার করা হয়েছে শুকনো বাজার, মানে মুদির দোকান থেকে। তো আজকে বাড়িতে সন্ধেবেলা একটা প্রোগ্রাম আছে, ওর জন্যই মানে এত কিছু বাজার করা। তো কী প্রোগ্রাম হতে চলেছে ওটা তোমরা দেখতে পারবে। স্কিপ না করে সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এখানে দেখো কাটাকুটি চলছে। তো কাটাকুটির মধ্যে এগুলো কিছুই না, আরও অনেক কিছু কাটাকুটি বাকি আছে। তো তোমরা আগে আগে দেখো হতা হয় কিয়া। আর এখানে দেখো মাংসটা কিন্তু বাজার থেকে কেটে এনেছে, তারপর ধুয়ে নিয়ে আসলাম। আর এখানে দেখো মোটামুটি দুপুরের মতো, মানে দুপুরের জন্য কাটা হয়ে গেছে। তো মা এগুলিকে এখন একটু ধুয়ে নিচ্ছে, ধুয়ে তারপর এগুলিকে পেস্ট করে নেবে, ঠিক আছে। আর এদিকে দেখো মাংসটা একটা বড় গামলাতে নিয়ে নিয়েছে। তো এখন এটার মধ্যে মাংসটাকে মেখে নেবে, মেরিনেট করে নেবে, যেটাই বলো। তো এখানে হলুদ আর মশলাটা, হ্যাঁ মিক্সিতে দেওয়া মশলাটা দিয়ে দিয়েছে আর নুন দিয়ে দিয়েছে। তো যেহেতু মা মানে মাখছে, তো বোন কিন্তু উপর থেকে দিচ্ছে, ঠিক আছে। তো এই পর্যন্ত হলুদ গুঁড়ো, নুন আর মশলা, মানে এই যে পেঁয়াজ রসুন বাটা, আদা কাঁচা লঙ্কা, ওই সব বাটা দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু কাঁচা লঙ্কা বাটা ইউজ করেছে, শুকনো লঙ্কা একদমই দেয়নি, মানে শুকনো লঙ্কা পেস্ট দেয়নি। তো এখন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে। তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে তারপর আবার একটু মেখে নেবে। আর এখন তেল দিয়ে দিচ্ছে। তো বলেছিল সর্ষের তেল দেওয়ার কথা, কিন্তু জানি না ও কেন সাদা তেলটা দিয়েছে। তো যাই হোক, এটা দিয়ে মাখার পরে এখন নিয়ে এসেছি টক দই। আর এদিকে দেখো কুকারের মধ্যে ছোলার ডাল বসিয়ে দিচ্ছে। তো এটা একটু সিটি দিয়ে নামিয়ে নেবে। তো সব কিছু মাখার পর এখন দিয়ে দিচ্ছি আমি টক দইটা। আর দইটা দেখো মানে দইয়ের হাঁড়িটা থেকে পড়ছিলই না। তো যাই হোক, ঝাঁকুনি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, শুধু কালারের জন্য। তো কালারের জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা দিয়ে তারপর আবার মা একটু ভালো করে এটাকে মেখে নেবে। কারণ দইটা দিয়ে মানে দইটা মাখার পর তো আধ ঘন্টার মতো রেখে দিতে হয়। তো তার জন্য মা মেখে নিচ্ছে। আর মেখে তারপরে এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবে প্রায় আধ ঘন্টা সময়। তো যাই হোক, আধ ঘন্টা হয়ে গেছে আর মাংস বসিয়ে দিয়েছে। তো মাংস থেকে কিন্তু জল ছাড়া শুরু করেছে, দেখো দইটা দিয়ে আগে মেখে রাখায় এটা থেকে জল বেরোচ্ছে। কোনো রকম জল কিন্তু দেইনি, এটা প্রথমে কষানো হবে। আর এদিকে দেখো ছোলার ডালটা হয়ে এসেছে, দেখো সিটি দিচ্ছে। তো এটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো ক্যাপসিকাম আর টমেটোটা কিন্তু এখনও দেওয়া হয়নি। তো মাংসের মধ্যে কিন্তু ক্যাপসিকাম আর টমেটোও দেবে, তো এটা এখনও দেওয়া হয়নি। তো এটা অ্যাকচুয়ালি চিলি চিকেনই হবে, তো জানি না কী করে রান্না করছে। তো এই যে দেখো মাংসটা কিন্তু ফাইনালি হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। এই যে দেখো ক্যাপসিকামও দেখা যাচ্ছে। আর মা বলছে আমাকে একটু টেস্ট করে দেখতে সব কিছু ঠিক আছে কি না। তো যাই হোক, আর এখানে ছোলার ডালও হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছে। আর এখানে দেখো এটা কি, এটা হচ্ছে একটা গিফট। তো এটা কি গিফট, বাড়িতে কি প্রোগ্রাম, ওটাই তোমাদেরকে এখন বলছি। এটা হচ্ছে পুচকুর জন্য আনা একটা গিফট। আর এতক্ষণে আশা করি তোমার আমার থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো, হ্যাঁ আজকে পুচকুর বার্থডে ছিল, মানে বার্থডে। তো তার জন্য এই গিফটটা আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছে। এটা একটা স্টাডি টেবিল। তো দেখো চেয়ারটা কি কিউট না, কি ছোট্ট চেয়ারটা, কি ভালো লাগছিলো দেখতে। তবে এটার মধ্যে কিন্তু আমিও বসেছি, আমারও জায়গা হয়ে গেছে, তেমন একটা ভারী না আমি। আর দেখো এই হচ্ছে টেবিলটা। তো ভীষণ সুন্দর, মানে ভালো লেগেছিল আমার। তো গিফটটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এখানে হচ্ছে একটা ঘড়ি, ঘড়িটাতে ব্যাটারি লাগানো হয়নি, তার জন্য এখনও 12টা বেজে আছে ঘড়িটাতে। তো এটা কোথায় রাখবে আমি জানি না, এটা তো কলম বা পেন্সিল রাখার জন্য। তো আমি এখানে এটাকে রেখে দিলাম ঘড়িটাকে। তো যাই হোক, এই হচ্ছে বার্থডে গিফট। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে। আর এখন সন্ধ্যাবেলা আমি চলে আসলাম আবার একটু সবজি কাটতে।
তো কেন সবজি কাটতে এসেছি আর কি কাটছি ওটা সবটাই দেখাবো। তো মা আবার আমাকে এদিকে ডাকছে, সন্ধ্যা হয়ে গেছে, আমি একটু সন্ধ্যেবাতি দিতে যাব। তো আমি বললাম যে আসছি। তো সন্ধ্যে দিয়ে এসে কিন্তু আমি আবার সবজি কাটতে বসে গেছি। তো অনেক কিছু কাটাকুটি করছি। তো যাই হোক, কাটাকুটি আমার শেষ। এখানে দেখো কি কেটেছি, ক্যাপসিকাম, গাজর আর বিনস। তো এগুলো কাটা হয়েছে, ফ্রাইড রাইস হবে রাতে, তো তার জন্য। আর এখানে কেটে নিয়েছি শসা, আর এখানে কেটে নিয়েছি লেবু। তো আমি কিন্তু সব কিছুই নিজের হাতে কেটেছি সন্ধ্যাবেলায়, তোমরা দেখতে পেয়েছো। আর এখন দেখো বার্থডে বয় আসবে একটু দেরি করে, মানে এখনও এসে পৌঁছায়নি। তো এর জন্য কিন্তু বেলুন দিয়ে ঘরটাকে একটু সাজানো হচ্ছে। তো তেমন কোনো বড় করে করা হবে না, জাস্ট আমাদের বাড়ি আর পাশের বাড়ি, আর কেউ না। তো এদিকে দেখো বোনও বেলুন ফুলিয়ে তারপরে ডেকোরেশন করে নিচ্ছে ঘরটাকে। তো বাচ্চা বলে কথা। আর এদিকে দেখো আমি বেলুন ফোলাচ্ছি আর আমারও হাসি উঠে গেছে। এই বেলুন, পাম্পারটা ছিল না, পাম্পারটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আমরা জানতাম না পাম্পারটা যে নষ্ট হয়ে গেছিলো। তো এই সময় তো আর কিছু করার নেই, এখন মুখ দিয়ে বেলুন ফোলানো হচ্ছে। আর এতটা কষ্ট কি বলবো, মানে মুখের হাওয়া দিয়ে বেলুন ফোলাতে। তো যাই হোক, তখন তো আর মানে কিছু করার ছিল না, সময়ও হয়ে এসেছিলো, প্রায় 7:30 বেজে গেছে। তখন আর পাম্পার কোথা থেকে আনবো, তো মুখ দিয়ে ফোলাচ্ছি। আর এই সাদা বেলুনগুলি এত বড় ছিল, আমার পেটের সব হাওয়া বেরিয়ে বেলুনগুলির মধ্যে ঢুকে যাচ্ছিল, এই একটা ব্যাপার ছিল। তো কিছু করার নেই, বেলুন তো ফোলাতেই হবে। আর ও দেখো ডেকোরেশন করছে, আমি বেলুন ফুলিয়ে দিচ্ছি। তো সবাই ফুলিয়েছে, মাও বেলুন কিছু কিছু ফুলিয়েছে। তো আমি আবার একটু মনে মনে গান করে নিচ্ছি। গান গাইতে গাইতে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো ও বেলুন নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, আমি ওইদিকে ফুলানো স্পিড বাড়িয়ে দিয়েছি। এই হচ্ছে একটা ব্যাপার। তো ফাইনালি ঘর ডেকোরেশন হয়ে গেছে। শুধু ঘর না, দেখো বাইরে থেকে দেখাচ্ছি, আমার মায়ের বাইরের বেলুনগুলি লাগিয়ে গেছে। কি বলবো, নাতির জন্মদিন বলে কথা। তো যাই হোক, এই দেখো আমি এখন দেখাচ্ছি পুরো বেলুন দিয়ে কিভাবে ডেকোরেশন করেছে। আর আমার বাবা এসে বসে আছে এখানে। তো বার্থডেটা তেমন বড় করে করা হবে না, আমি আগেও বলেছি, সিম্পলভাবেই করা হবে। তো এই যে দেখো, এই পর্যন্ত ডেকোরেশন ছিল। তো এখনই কিন্তু বার্থডে বয় এন্ট্রি নেবে। তো তোমরা বার্থডে বয় এন্ট্রি নিয়ে নিয়েছে, তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো বার্থডে বয় গিফট দেখে ফেলেছে। তো ওটা কিন্তু আগের থেকে জানা ছিল না, পুরোটাই সারপ্রাইজ ছিল। তো গিফটটা পেয়ে তো ভীষণ খুশি, ভীষণ খুশি, কি বলবো। দেখো কি করছে গিফট পেয়ে। এবার ঠিক আছে, দেখে দেখে দেখে। আরে এই কাজ লাগবে, কাজ লাগবে। আরে আরে বাবা, দেখি 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 বায়ু, দেখি দেখ আমার ক্লক আছে। আর এদিকে দেখো ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে। তো এর মধ্যে মা যে গাজর বিনস এগুলো এখন আরও কী কী যে মিশাতে হয়, তো ওগুলো মিশিয়ে নিচ্ছে। তো কিভাবে করতে ওরাই জানে। এখন ঘি ছড়িয়ে দিল উপর দিয়ে। তো দেওয়ার পর তারপরে দিল চিনি, তারপর আরও কী কী দেবে জানি না, তারপরে হয়তো নুন কী কী জানি, কাজু বাদাম কিশমিশ সবগুলো দিল। আরও জানি কী কী দিয়েছিল জানিও না আমি সব কিছু। যাই হোক, সব কিছু দিয়ে এবার ফ্রাইড রাইসটাকে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। আর ফ্রাইড রাইসটা মোটামুটি হয়ে এসেছে। এবার দেখো একটা গামলাতেও আরও বাকি ফ্রাইড রাইসগুলিকে মানে ঠিক করে নিচ্ছে, এটাকে কী বলে, ঠিক করে নিচ্ছে মা, নেড়ে চেড়ে ঠিক করছে। তো যাই হোক, ফ্রাইড রাইস কিন্তু রান্না হয়ে গেছে। আরে দিদার একটু দিলি না সামনে। Happy birthday to you.
Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. আর এইদিকে দেখো খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো মোটামুটি মানে রান্নাঘরেও কিছু কিছু লোক বসেছে খেতে, আবার মানে সামনের যে ঘরে কেক কাটা হয়েছে ওই ঘরেও মানে কিছু লোক বসেছে খেতে, যাদের মানে রাত হয়ে গেছে, যাতে তাড়াতাড়ি হয় তার জন্য। তো আর এদিকে মা বোন মিলে পরিবেশন করছে। তো মোটামুটি মানে
প্রথম ব্যাচ বসে গেছে, তারপর আরও খেতে বসবে। আর এদিকে দেখো আমাদের পাশের বাড়ির একটা দাদার ছেলে এসেছিলো, ওকে একটা বেলুন দিলাম, ও কিন্তু বেলুন পেয়ে ভীষণ খুশি। আর এদিকে দেখো আরও মানে আবার বসে গেছে সেকেন্ড ব্যাচ খেতে। আমরা কিন্তু এখনও খাইনি, আমাদের এখনও খাওয়া বাকি আছে। তো মানে সিম্পলভাবে বার্থডেটা করা হয়েছিল, কারণ যেহেতু ঠাকুরমা দাদু অসুস্থ এবং আমার বাবাও অসুস্থ, তার জন্য সিম্পলভাবে বার্থডেটা করা হয়েছে। তো এখন রাতের ডিনারে আমরা চলে আসলাম, এখন আমরা খেয়ে নেব। তো এখানে আমি ফ্রাইড রাইস আর চিকেন নিয়ে নিয়েছি। তো আজকের মেনুতে ছিল, আমি সব কিছু দেখাতে পারিনি, আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন মানে চিলি চিকেন, আর এই যে ইলিশ মাছের পাতলা করে ঝোল, আর ছিল ডিম পেঁয়াজি আর মিষ্টি কুমড় ভাজা। তো সব কিছু আমার দেখানো সম্ভব হয়নি, কাজের ভাগে ভাগে যতটা সম্ভব দেখিয়েছি। তো এখানে ইলিশ মাছ আর ডিম পেঁয়াজি নিয়ে আর মাংস নিয়েছি, আর আমি ডালটা খাইনি, ডাল আর ভাজা কিন্তু আমি নিইনি। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর সবাই খাওয়া শেষ। এখন আমার মা আইসক্রিম নিয়েছে, তো আইসক্রিমটা কিন্তু মা কোনো মতেই খুলতে পারছিল না, তো আমার বোনকে দিল। আর দেখো বোন আইসক্রিমটা মাকে খুলে দিল। তো এখন মা আইসক্রিমটা খুলে মনের আনন্দে, মানে ভাত খাওয়ার পর একটু ঠান্ডা খেলে যা হয়, তো মনের আনন্দে আইসক্রিমটা খাচ্ছে। তো এই বার্থডের ভিডিওটা ছিল 9 মে ছিল বার্থডেটা, আজকে আমি আপলোড করছি। আর এখানে দেখো আমি আইসক্রিম নিয়ে নিয়েছি কেসর কুলফি। তো আমার মানে সবার খাওয়া দাওয়ার পর 3টা আইসক্রিম বেঁচে ছিল, তো এবার আমি খেয়ে নিই। আর সত্যি মার মতো আমারও অবস্থা হয়েছে, আমিও কিন্তু খুলতে পারছিলাম না। তো যাই হোক 2 হাত দিয়ে আইসক্রিমটা খুলে নিয়ে এসেছি। বিশ্বাস করবে না, জাস্ট অসাধারণ ছিল আইসক্রিমটা, খুবই টেস্টি ছিল, খুবই টেস্টি, মানে বলার ভাষা নেই, দারুণ ছিল। তো যাই হোক আমিও আইসক্রিমটা খেয়ে নিলাম। আর এখন কিন্তু একেবারে পরের দিন সকালে চলে এসেছি, বার্থডের পরের দিন। এটা ছিল 10 মে, কারণ আমি আগের দিন ভিডিওটা এন্ডিং করিনি তার জন্য, আর আমি কেকও খাইনি। তো এইটুকুনো কেক বেঁচেছিল আমার জন্য। তো যাই হোক অনেকটা কেকই ছিল। তো এবার আমি মাকে জিজ্ঞাসা করলাম এদিকে কেউ আর বাকি আছে কিনা খেতে, মা বলছে না কেউ আর খাওয়ার নেই। তো এখন আমি কেকটা খেয়ে নেব, ঠিক আছে? তো দেখো কেক খেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো সবটা কেক নিয়ে আমি বসে গেলাম, আর কি বলবো, আর তো কিছু বলার নেই। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। বার্থডে ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টস করে যেও, আর অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলো না। তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমি যেহেতু রেগুলার ভিডিও দিই না, তো হ্যাঁ আমি বুঝতে পারছি ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো যাই হোক একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।